ব্রিটেনের ভিসা আবেদনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে টেস্টটি রয়েছে সেটির অনেক আপডেট রয়েছে। সর্বশেষ যে আপডেটটি সেটি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অনেকের প্রশ্ন রয়েছে, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন আসলে নতুন কোনো আপডেট আসছে কিনা। আমরা এ নিয়ে কথা বলবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, যিনি কাজ করেন দীর্ঘদিন ধরে, প্রায় 20 বছর ধরে আমাদের কমিউনিটিতে তিনি কাজ করছেন, জামাল আহমেদ। ইনডিফিনিট লিভ টু রিমেইন, ব্রিটিশ সিটিজেনশিপ, ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, যে কোনো ক্ষেত্রে ইংলিশের যে রিকোয়ারমেন্ট, এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানাবেন জামাল আহমেদ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে প্রথমে বলছি যে টেস্টগুলো বলি আমি, যে ইমিগ্রেশনের ক্ষেত্রে যারা ডিপেন্ডেন্ট হিসাবে অথবা স্পাউস হিসাবে এদেশে আসেন তাদেরকে একটা টেস্ট দিয়ে আসতে হয়। নন স্পিকিং ইংলিশ কান্ট্রি যেমন বাংলাদেশ থেকে যারা আসেন তাদেরকে A1 বাংলাদেশ থেকে দিয়ে আসতে হয়। তারপর তাদের ফার্দার লিভ টু রিমেইনের জন্য A2 টেস্ট দিতে হয়। A1 টেস্ট অলসো ইমিগ্রেশনে আরও কিছু ক্যাটাগরি আছে টিয়ার 2তে, তারা A1 ইংলিশ টেস্ট দিয়ে এখানে আসেন। সো A1 টেস্টের কথা বললাম। তারপর হচ্ছে A2 টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটা ফার্দার লিভ টু রিমেইন অর্থাৎ অ্যানাদার 2.5 ইয়ার্স এক্সটেনশনের জন্য তাদেরকে A1 স্পিকিং এবং লিসেনিং টেস্ট দিতে হয়। তারপর বর্তমান আইনে তাদেরকে ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য B1 টেস্ট দিতে হয়। সেটা বললাম আমরা ফ্যামিলি ভিসা রুটের জন্য, যারা লিভ করার জন্য দেশে আসেন। সো তারপর যেটা বলছি আমি, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যারা স্কিল ওয়ার্কার ভিসায় বা স্টুডেন্ট ভিসা আসেন তাদের ক্ষেত্রে B2 টেস্ট দিতে হচ্ছে। বললাম টেস্টগুলোর কথা। তারপরে যারা সেটেলমেন্টের পরে সিটিজেনশিপের জন্য এলিজিবল হন তাদেরকে ওই B1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যদি আগে দেওয়া থাকে তাহলে এটা আর দিতে হবে না, তখন লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিতে হয়। দিয়ে তারা সেটেলমেন্ট যদি পেয়ে যান দ্যাটস ফাইন, ওইটা দিয়ে। আর সিটিজেনশিপের জন্য আর তাদেরকে B1 অথবা লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিতে হবে না। এইবার বললাম টেস্টের কথা। 2 নম্বর জিনিস হচ্ছে ডেট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তবে A1 A2-র ক্ষেত্রে কোনো ডেটের কোনো চেঞ্জ নাই। B1 এর ক্ষেত্রে যেটা চেঞ্জ হচ্ছে, যেমন যারা সেটেলমেন্ট ইনডেফিনিট লিভ টু রিমেইন যেটা বোঝানো হচ্ছে, এর ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ হচ্ছে যে আগামী 2027 সালের 26শে মার্চের আগ পর্যন্ত যদি তারা এলিজিবল হয়ে থাকেন তাহলে তারা B1 স্পিকিং এবং লিসেনিং টেস্ট দিয়ে তারা তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন। অবভিয়াসলি সেটেলমেন্টের জন্য লাইফ ইন দ্য ইউকে টেস্ট ইজ অলসো এ রিকোয়ারমেন্ট। ডেট যেহেতু বলছি আমি, কিন্তু 2027 সালের 26শে মার্চের পরে কিন্তু তাদেরকে B2 এক্সাম দিতে হবে। B2 এক্সামটা হচ্ছে আপার ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ, আর B1 হচ্ছে লোয়ার ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন আমি যদি বলি স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে, স্টুডেন্ট ভিসাতে বা অন্যান্য ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবেন হাই স্কিল মাইগ্রেন্ট হিসাবে, তাদের ক্ষেত্রে যেটা B2 রিকোয়ারমেন্ট যেটা চেঞ্জ হয়েছে ফ্রম দ্য 8th of January দিস ইয়ার। এখন তো আমরা মে মাসে কথা বলছি, 8 জানুয়ারি থেকে অনেকেই জানে থাকেন যে যারা নতুন করে আবেদন করবেন ফর স্কিলস ওয়ার্কার ভিসা অথবা স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হিসাবে যারা এখানে দেশে এসেছেন এবং তারা চাচ্ছেন যে তারা টু সুইচ দেয়ার ভিসা ইনটু কেয়ার ওয়ার্কার ভিসা, স্কিল ওয়ার্কার ভিসা, সেক্ষেত্রে কিন্তু তাদের B2 ইংলিশ দিতে হবে। দর্শক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে অনেকের বিভিন্ন প্রশ্ন রয়েছে। আমরা যে ভিডিও করেছি আশা করি আমরা সব কিছু কভার করেছি। এরপরে যদি আপনাদের কোনো জানার কিছু থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন জামাল ভাইয়ের সাথে। আপনারা যদি কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করেন, উইল প্রোভাইড দ্য ডিটেলস। থ্যাংক ইউ ভেরি মাচ।